ট্রেজারি ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেমে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজের প্রবেশাধিকার আটকে দিয়েছে ফেডারেল আদালত। শনিবার ইউএস ডিস্ট্রিক্ট জাজ পল এঙ্গেলমায়ার নির্দেশ দেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কোনো নথি যদি ডোজ ডাউনলোড করে থাকে সেই বিষয়ে তথ্য জানতে চেয়েছে আদালত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের প্রথম মেয়াদে বিজ্ঞানকে অবমূল্যায়ন করায় অনেক বিজ্ঞানী তার দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর থেকে দুশ্চিন্তায় আছে। সিবিএস নিউজে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান ক্রেইগ ম্যাকলিন। ইউএসএআইডির 2200 কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নের উপর স্থগিতাদেশ দিয়েছে ফেডারেল আদালত। শুক্রবার ইউএস ডিস্ট্রিক্ট জাজ কার্ল নিকোলস এই আদেশ দেন। এছাড়া সংস্থাটির যে 500 কর্মচারীকে ছুটিতে পাঠানো হয়েছে তাদের পুনর্বহালের নির্দেশও দেন বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার খনিজ সম্পদের মালিকানা পেতে চান বলেই দেশটি দখল করে আমেরিকার 51তম স্টেট বানাতে চান। কানাডার ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার গণমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গাজা থেকে আরো 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার তাদের মুক্তি দেওয়া হয়। তাদের শারীরিক অবস্থা ভালো না হয় এর কড়া জবাবে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী এদিন আরো 183 প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। হামাসের ভারপ্রাপ্ত প্রধান খালিল আল হায়া সহ সংগঠনটির 3 নেতার সাথে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসরায়েলের ইহুদিদের হারানোর মাধ্যমে আমেরিকাকে হারানোয় হামাসের প্রশংসা করেন খামেনি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামাসের একটি অস্ত্রাগারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। বিবৃতিতে আরো দাবি করা হয় হামাস সহ প্যালেস্টাইনের অন্যান্য সশস্ত্র সংগঠনগুলো সিরিয়ার মাটি ব্যবহার করে ইরানের নির্দেশনায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি 48 আসনে এবং সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি এএপি 22 আসনে জয় পেয়েছে। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রেক্ষিতে দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট নামে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে গাজীপুরে হামলার ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে লেস্টার সিটিকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ম্যাচের 42 মিনিটে ববি রেইডের গোলে এগিয়ে যায় লেস্টার। ম্যাচের 68 মিনিটে জোশুয়া জিরক্সি এবং অতিরিক্ত সময়ে হ্যারি ম্যাগুয়ারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।